হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো ঘড়িটা দেখতেই পাচ্ছ, আজকের সকালবেলা 9:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। প্রথমে জানলাটা ভালো করে খুলে নিলাম আর দেখেছো বেশ ভালো মতো রোদ ঝলমল করছে। আর তোমরা ভাবছো যে সকালবেলা সোয়েটার পরিনি কেন। আসলে সকালবেলা এতটাই হুড়োহুড়ি করে কাজ করেছি যে আমার গরম লাগছে এখন, এই কারণে সোয়েটারটা আর পরা নেই। তো যাই হোক, এখন দেখো তোমাদের সাথে দেখিয়ে নিলাম আমাকে। তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 7টার সময় উঠেছি আমি। তো আমার বলতে গেলে বেশিরভাগ কাজই হয়ে গেছে। তো এখন কিন্তু আমি খেতে বসবো, তাই তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করি। আর দেখালাম যে বেডশিট কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে। আর এবার কিন্তু আমার শাশুড়ি আমার খাবার নিয়েও চলে এসেছে। চলো তোমাদের খাবারটা দেখিয়ে দিই। সকালে কিন্তু বেশিরভাগ তোমরা যারা রুটি খাই, রুটি আর কিন্তু এই দেখো শিম আর আলুর ভাজা। তো সকালবেলা গল্প করতে করতে আমি আর মনি মিলে খাওয়া দাওয়া করি। আর বলতে গেলে হাতে করে বিছানায় খাই আমরা। তোমাদের হয়তো বলা হয়নি, আমাদের নিচের ঘরটা না এখন একটু ভাঙা হয়েছে, ওই কারণে আমাদের ওপরের ঘরেই সব কিছু। তো এই কারণে ওপরের ঘরেই সব কিছু তোমরা এখন ভিডিওটা দেখতে পাবে। তো খাওয়া দাওয়া করছিলাম। আর তোমরা অবশ্যই জানিও তো তোমরা শীতের দিনে কিরকম জলখাবার করো সকালবেলা। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এসেছি। আর এখন কিন্তু ঘড়িতে 11:15 বাজে। তো আমি স্নান টান করে এসে গেছি, বুঝতেই পারছো, এর জন্য আমি তোমাদের সামনে মাঝখানে আসিনি আর। তো এখন কিন্তু আমি একটু বেরোবো, দেখেই বুঝতে পারছো রেডি হয়েছি, বেরোবো। তাই জন্য তারা আছে, মানে একটু পাশেই যাবো, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। জাস্ট ছোট একটু কাজে যাব। তো দেখো সেজে গুজে নিয়েছি, এবার সোয়েটার পরে বেরোবো। তো চলো গিয়ে যেতে যেতে মানে দেখাচ্ছি তোমাদের সাথে, তারপর আবার বাড়ি এসে কথা বলছি, ঠিক আছে? তোমাদের সাথে কথা বলার পরে কিন্তু আমি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। দেখো সোয়েটারও পরেছি, সাথে কিন্তু ছাতাও নিয়েছি। বেশ এটার ভালো মতো রোদ ছিল। আর শীতের রোদ তো ভালো লাগে জানি, কিন্তু আমি যেহেতু স্নান করে বেরিয়েছিল ওই কারণে মাথা যন্ত্রণার প্রবলেমটা হবে, ওই কারণে ছাতাটা মাস্ট নিয়েছি। আর বাড়ি থেকে বেশ কিছুটা হাঁটা পরেই দেখলাম SBI ব্যাংক। আর SBI ব্যাংকেই কিন্তু আমি এসেছি, আমার বাড়ি থেকে একদম কাছে। ব্যাংকের মেন কাজকর্ম কিন্তু বেশিরভাগ আমিই করি। তো যাই হোক, কাজ করার মাঝে একটু তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম যে ব্যাংকটা কতটা সুন্দর, যদিও সব কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক, ব্যাংকের কাজকর্ম মেড প্লাসে চলে গেলাম। আর মেড প্লাসে ওষুধ কিনতে গেছিলাম কিছু। এখন তো আমাদের নিত্যদিনে খাওয়া দাওয়ার থেকে বেশি ওষুধটা বেশি জরুরি হয়ে গেছে। তো বাড়ি আসার সময় দেখো আমি আমিত্তি কিনেছিলাম, মানে পুজোর মিষ্টিও কিনতে হয়েছিল, তার সাথে সাথে একটা আমিত্তিও কিনে নিয়ে এসেছি। আর আমিত্তি না আমার বরাবরই খুব ভালো লাগে। তো যাই হোক, এখন তো বেশ স্বাদ করে আমিত্তিটা খেতে বসেছি। আর এত ভালো লাগে আমিত্তি খেতে যে কি বলবো। তো তোমরা জানি অবশ্যই যে আমিত্তি তোমাদের কেমন লাগে। তো ভাজা পোড়া এই জিনিসগুলো আমার জিলিপি জিনিসটাও খুব ভালো লাগে, কিন্তু বেশি মিষ্টির জন্য খেতে পারি না। তো যাই হোক, তারপরে তো আমার স্টুডেন্ট চলে এসেছে পড়াতে। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি টিউশনি করি বলতে আমার খুব বাধা ধরা মানে অনেক স্টুডেন্ট নেই, আমার ওকেই পড়াই, ওই আমার ফার্স্ট স্টুডেন্ট। যদিও আমার ফার্স্ট স্টুডেন্ট আমার বোন, কিন্তু ও এর আগে আমি আগের বছর ওকে পড়াতাম। তো এই কারণে মাঝে ছেড়ে দিয়েছিলাম। তারপরে ও আবার আমার কাছে পড়তে আসে এখন। তো জাস্ট বাংলাটাই ওকে পড়াই। তো ও এতটাই বিছু যে ওকে দেখে আমি ভিডিও করতে পারি না, তার জন্য পরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা বেশ এই মাসের ফার্স্টের দিক থেকে ওকে পড়ানো আবার নতুন করে চালু করেছে, এর জন্য তোমাদের ভিডিওতে আপডেট দেওয়া হয়নি। আর ও এতটাই দুরন্ত যে ওর সামনে আমি ফোনটা বাড়ি করতে পারি না। তাও আজকে অনেক কষ্ট করে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একটু বাইরে গেছিলাম, বাইরে গিয়ে একটু রোদ পোহাচ্ছিলাম। এত ভালো লাগছিল শীতের দিনে এই রোদগুলো যে কি বলবো। মানে ভেতরে ঘরের মধ্যে না, যেহেতু চারিদিকে মাইক চলছিল, এর জন্য ওর যাতে পড়তে প্রবলেম না হয়, ওই কারণে আমি সব জানলা বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছিল। আর এই রোদে এসে বেশ একটা রিল্যাক্সিং ফিল হচ্ছে। আচ্ছা, তোমাদেরও কি এরকম হয় অবশ্যই জানিও। আচ্ছা, বাচ্চা কাছে দুষ্ট হয়ে জানি, বাট ওর মতো দুষ্ট অনেক কম বাচ্চাই হয়। তারপর যাই হোক, এইসব তোমাদের সাথে কথাবার্তা বলার পর দেখো আমরা খেতে বসে পড়েছি। আর আজকে ছিল কিন্তু নিরামিষ ভাত নিয়েছি। দেখো আজকে ভাতটা অনেকটা বেশি দিয়েছে, যদিও পরে কমিয়ে নিয়েছিলাম। তারপর শিম চচ্চড়ি করেছে। আর এদিকে দেখো ফুলকপি, আলু আর তোমার বড়ি দিয়ে একটা ঝোল করেছে। আর এদিকে কিন্তু কুমড়ো শাক। তো যাই হোক, ভালোই বেশ রেসিপিগুলো। তো দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন।
আর তখন যে লিপস্টিকটা পরেছিলাম এখনও কিন্তু তুলিনি। তোমরা হয়তো ভাবছো খেতে খেতে, আমি সত্যি কথা বলতে খাওয়ার আগে তুলে নিই সবসময় লিপস্টিক, কিন্তু আজকে না মানে কি জানি ভুলে গেছি, আর এতটাই খিদে পেয়ে গেছিলো, আর ওকে ছেড়েছিলাম প্রায় 1:45-র সময়, আর এত দেরি করে না খাওয়াটা অভ্যাস নেই। আমি 1:30 কি 2টোর মধ্যে খেয়ে নিই, আজকে বেশ খিদে পেয়ে গেছিলো বলে তাড়াতাড়ি বসে পড়েছি। তো শুয়ে পড়েছি, তার কিছুক্ষণ পরেই দেখে আমার কাছে একটা পার্সেল এলো। উফ কি যে অস্বস্তিকর এগুলো, 2তলা থেকে আবার 1তলায় নামতে হয় পার্সেল নেওয়ার জন্য। তো যাই হোক, এখন ঘরে যাচ্ছি। One eternity later. ওই 4টে কি 4:30 নাগাদ হচ্ছে পার্সেল এসেছিলো, এই কারণে ঘুমটা ভেঙে গেছিলো। তারপরে আবার ঘুমিয়ে পড়েছি, আর উঠেছি দেখো 6:30টায়। আর এখন আমি, আমার শাশুড়ি আর শ্বশুরমশাই মিলে চা খেতে বসেছি। তোমরা দেখতেই পেলে অনেক অনেক টপ বিস্কুট নিয়ে বসে আমার শাশুড়ি দিয়েছে, কারণ টপ বিস্কুটটা না আমার খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। তো যাই হোক, এবার দেখো চাটা খাচ্ছিলাম আর গল্পও করছিলাম, বাবাও কাছ থেকে এসেছে। আর তখনও দেখো ঘুমের ঘোর আমার ভালো করে কাটেনি, মনে হচ্ছিল যেন আরও ঘুমাই। এর জন্য মুখটা যদিও ধুয়েছি তাও মনে হচ্ছিল যেন মানে চা যতক্ষণ না খাবো ঘুমের ঘোর কিছুতেই কাটবে না। আচ্ছা তোমাদেরও কি এরকম হয় জানিও কিন্তু কমেন্টে। এরপর তোমাদের ভাবলাম যে পার্সেলটা আনবক্স করে দেখাই। আর সত্যি কথা বলতে না এই জিনিসটা আমার খুব স্বপ্নের জিনিস ছিল। মানে কি বলতো, আমার এক একটা জিনিস মানুষের হয় না যে খুব পছন্দের। আমি বিয়ের সময় যদিও এরকমই সেম একটা অন্যরকম কিনেছিলাম, কিন্তু যাই হোক ভালো লাগেনি বলে আমি আবারও একটা এরকম কিনেছি। তোমরা হয়তো বুঝতে পারছো এটা চুড়, হ্যাঁ সোনালি কালারে। আমার এত ভালো লাগে যে কি বলবো, স্বপ্নের জিনিসগুলো না অনেক সুন্দর হয়, আর সেগুলো যদি কখন কাছে পাওয়া যায় না খুব ভালো লাগে। আমার যে এত ভালো লেগেছে কি বলবো, আমার হাত থেকে একটু বড় হয়েছে যদিও, কিন্তু আমি এটা রিটার্ন করবো না যদি আমি পরে না পাই। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তোমাদের স্বপ্নের জিনিসগুলো কেনার সময় তোমাদেরকে আমার মতনই আনন্দ পাও তোমরাও? আমি তো খুব আনন্দ পেয়েছি। আমি নেওয়ার সাথে সাথেই না হাতে পরে দেখছিলাম, এত ভালো লাগছিলো যে কি বলবো। আর ডিজাইনটা দেখো খুব সুন্দর, আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তোমাদের এরকম চুল ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি জানি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আর আমিও তোমাদের পাশে আছি সবসময়, এটা মনে রেখো। কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করে যেও, যাতে আমার ভিডিও বানানোর ইচ্ছা আরও বেড়ে যায়। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, অবশ্যই তোমরা কিন্তু আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। আসি বন্ধুরা।